আপনি কি জানেন এমন কিছু অদ্ভুত লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার তাহাজ্জুদের দোয়া কবুল হতে চলেছে। হয়তো আপনি এখনও অপেক্ষায়, হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন। এই ভিডিওটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আজ আমি বলবো ৬টি স্পষ্ট আলামতের কথা, যেগুলো যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আকাশের দরজা খুলে গেছে, রহমতের বাতাস বইছে, আর আপনার কান্না একটুও বৃথা যায়নি। একটু চোখ বন্ধ করুন, তাহাজ্জুদের সেই মুহূর্তটা মনে করুন। চারদিক নিস্তব্ধ, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে, শুধু আপনি আর আপনার রব। আপনি সিজদায়, আপনি কাঁদছেন, আপনার চোখের পানি বিছানার চাদর ভিজিয়ে দিচ্ছে। আপনি শুধু বলছেন, হে আল্লাহ, আর পারছি না, তুমি না হলে কে আছে আমার জন্য। এই যে কান্না, এই যে গভীর ব্যথা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই কান্না, এই সিজদা কখনো বিফলে যায় না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ভাবনার মতোই তার সঙ্গে আচরণ করি। তাহলে যদি আপনি ভাবেন আল্লাহ নিশ্চয়ই শুনছেন, তাহলে জেনে নিন তিনি শুনছেন, আর তার উত্তর আসার আগেই কিছু লক্ষণ দিয়ে তিনি আপনাকে জানিয়ে দেন। আজ আমি বলবো সেই ৬টি গভীর লক্ষণ, যেগুলো যদি আপনি তাহাজ্জুদের পরে নিজের জীবনে দেখতে পান তাহলে নিশ্চিত হন আপনার দোয়া কবুলের সময় এসে গেছে। ভিডিওটা ১ সেকেন্ডের জন্য ছেড়ে যাবেন না। আপনার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হওয়ার লক্ষণ আপনি এই মুহূর্তেই জেনে নিতে চলেছেন। নাম্বার ১, আপনার তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা বেড়ে যায়। আগে আপনি অল্পতেই চিন্তায় পড়ে যেতেন, ঘটনা একটু উল্টো গেলেই মনে হতো সব শেষ। কিন্তু এখন আপনি মন থেকে বলছেন, হয়তো কিছুই ঠিকঠাক নেই, তবুও আমি জানি আল্লাহ আছেন, তিনিই যথেষ্ট। এই মনোভাব আসে না চাইলেও। এটা সৃষ্টি হয় তখন যখন আল্লাহ আপনার অন্তরে তাওয়াক্কুল ঢুকিয়ে দেন। কোরআনে সেই বিখ্যাত আয়াতটি মনে করুন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াত তখনই জীবন্ত হয় যখন আপনি অন্ধকারে থেকেও আলোর প্রতি দৃঢ় বিশ্বাস ধরে রাখেন। যদি আপনি এখন আগের চেয়ে কম ভয় পান, আরও শান্ত থাকেন, আর বলেও ফেলেন আল্লাহই যথেষ্ট, তাহলে বুঝে নিন আপনার তাহাজ্জুদের সিজদা গ্রহণ করা হয়েছে। নাম্বার ২, নতুন নতুন রুহানি দরজা খুলতে শুরু করে। হয়তো আপনি আগে অনেকবার কোরআন পড়েছেন, কিন্তু সেই আয়াতগুলো তখন তেমন কিছু বলতো না। কিন্তু এখন হঠাৎ কোনো একটা আয়াত পড়ে আপনার হৃদয় কেঁপে ওঠে। মনে হয় এই আয়াতটা তো ঠিক আমাকে নিয়েই নাজিল হয়েছে। কখনো কোনো ওয়াজ শুনে আপনি নিজেই আটকে ওঠেন, এই কথাগুলো আমি তো নিজেই খুঁজছিলাম, আল্লাহ আমাকে শুনিয়ে দিলেন। এই রুহানি দরজা খুলে যাওয়া সাধারণ কিছু নয়, এটা আল্লাহর তরফ থেকে ইলহাম, ভিতরের চেতনা জাগ্রত করে তোলা। আল্লাহ বলেন, আর তিনি তার দিকে পরিচালিতও করেন তাকেই যে তার দিকে ফিরে আসে। যখন আপনি এসব অনুভব করতে শুরু করেন, কোরআন যেন আপনাকে কিছু বলছে, ওয়াজ যেন ঠিক আপনার জীবনের কথা বলছে, মনের ভেতর এক ধরনের নরম আলোকিত অনুভূতি কাজ করে, তখন বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার জবাব দিচ্ছেন হৃদয় জাগরণের মাধ্যমে। নাম্বার ৩, আপনার মন হঠাৎ করে নির্দিষ্ট একটি ভালো কাজের দিকে টানতে শুরু করে। আপনি নিজেই লক্ষ্য করছেন তাহাজ্জুদের পর হঠাৎ আপনার ভেতর একটা পরিবর্তন এসেছে। আগে আপনি দান সাদাকা নিয়ে খুব একটা ভাবতেন না, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষটার পাশে না দাঁড়ালে শান্তি পাচ্ছি না। আগে কাউকে সাহায্য করতে একটু ভাবতেন, এখন একটা হাত ধরে তোলার জন্য অস্থির হয়ে উঠেছেন। আপনি জানেন এই অনুভূতিটা কোথা থেকে আসছে? এটা আল্লাহর তরফ থেকে একরকম ইশারা। তিনি এখন আপনাকে কল্যাণের পথে চালিয়ে নিচ্ছেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আপনি যদি এমন টান অনুভব করেন কোনো ভালো কাজে হাত দিতে বারবার মন চাইছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার কল্যাণের দরজাগুলো খুলে দিচ্ছেন। এই মনোপ্রবণতা শুধু ইচ্ছা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দোয়ার আগাম জবাব। নাম্বার ৪, আল্লাহর প্রতি প্রেম, কান্না, ভালোবাসা অকারণেই বেড়ে যায়। সবচেয়ে বড় এবং গভীর লক্ষণ, আপনি এখন আল্লাহকে ছাড়া আর কিছুতেই শান্তি পাচ্ছেন না। আগে দুনিয়া চাওয়া পাওয়াই ছিল আসল, এখন আপনি শুধু দোয়া করছেন, হে আল্লাহ, শুধু তুমি থাকলে বাকিটা চলে যাবে। আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমন ভালোবাসা তখনই জন্মায় যখন আল্লাহ আপনাকে আপন করে নেন। আপনি কাঁদছেন, তবুও শান্ত আছেন, কারণ আপনি জানেন আল্লাহ আমার কান্না বুঝেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাকে তার কান্নার সময় সবচেয়ে বেশি ভালোবাসেন।
তাহলে এই অনুভূতি যদি আপনার ভেতরে জাগে, জেনে নিন আল্লাহ আপনাকে নিজের করে নিচ্ছেন, আপনি আর একা নন। নাম্বার 5, আপনি এমন দোয়ার উত্তর পেতে থাকেন যা মুখে বলেননি, কেবল মনে চেয়েছেন। আপনি হয়তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি, শুধু চোখের পানি ঝরেছে। আপনি ভেবেছেন হয়তো আমি বলতেই পারিনি, আল্লাহ বুঝবেন কিভাবে। কিন্তু ঠিক তখনই আপনি লক্ষ্য করলেন আপনার হৃদয়ের লুকানো চাওয়াগুলো পূর্ণ হতে শুরু করেছে। একজন বন্ধুর কাছ থেকে সাহায্য এলো যেটা আপনি কখনো চাননি। হঠাৎ কোনো দরজা খুলে গেল যেটা আপনি ভাবেননি। এই অলৌকিক ঘটনাগুলো আসলে অলৌকিক না, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিস্তব্ধ দোয়ার উত্তর। আল্লাহ বলেন, আর তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ চুপ করে শুধু কাঁদে, তার চোখের পানি ও অন্তরের কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দোয়া হয়ে যায়। তাহলে আপনি যদি দেখেন মনে চেয়েছেন, মুখে বলেননি, তবুও আল্লাহ তা দিয়েছে, জেনে নিন তিনি শুধু মুখের কথা না, অন্তরের আওয়াজও শুনেছেন। নাম্বার 6, জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যেটা আপনি ভাবতেও পারেননি। তাহাজ্জুদের পরে কিছুদিনের মধ্যে এমন কিছু ঘটল যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন, কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন। হয়তো সেটা চাকরি, সম্পর্ক বা পরিবারের শান্তি। হঠাৎ আপনি একটা ফোন কল পেলেন, একটা দরজা খুলে গেল, একটা মানুষ বদলে গেল, একটা পরিস্থিতি নতুনভাবে সাজল। এই হঠাৎ পরিবর্তন আসলে হঠাৎ নয়, এটা আপনার তাহাজ্জুদের সেজদার ফসল। আল্লাহ কুরআনে বলেন, যখন তিনি কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। তাহাজ্জুদের সেজদা আসলে সেই মুহূর্ত যখন আপনি কোনো শব্দের খুব কাছাকাছি চলে যান। যদি আপনি লক্ষ্য করেন একটা দরজা এমনভাবে খুলে গেছে যেটা আপনি চাবি খুঁজেই পাননি, তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আপনি বলুন, এই 6টি লক্ষণের মধ্যে কয়টি আপনি নিজের জীবনে দেখতে পেয়েছেন? 1টি, 2টি, নাকি তারও বেশি? আপনার মনে পড়ছে কি সেই গভীর রাতে আপনি যে কান্না করেছিলেন, সেই চুপচাপ সেজদা, সেই মুহূর্তে আপনি ভাবছিলেন আল্লাহ শুনছেন কিনা? আজ আপনি জানলেন তিনি শুধু শোনেননি, তিনি সাড়া দিচ্ছেন। প্রতিটি লক্ষণ হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি করে বার্তা, যেন তিনি আপনাকে বলছেন, হে আমার বান্দা, আমি তোমার কান্না দেখেছি, আমি শুনেছি তোমার নিস্তব্ধ আকুতি। এখন তুমি আমার রহমতের দরজার একেবারে কাছে এসে পড়েছ, তাই এখন থেমো না, কখনোই এই দোয়া, এই তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না, কারণ তোমার রব একদম কাছে চলে এসেছেন। হয়তো আজ রাতটাই সেই রাত যেদিন তিনি বলবেন, আমি শুনেছি তোমার ডাক, আমি রহমত বর্ষণ করছি এখন। এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে এটা কাউকে পাঠিয়ে দিও। হয়তো কোনো একজন এখনও সেই সেজদায় আছে, আর তোমার এই শেয়ারটাই হবে তার দোয়া কবুল হওয়ার কারণ।